পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না। কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। মাঝে মাঝে সব কিছু মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতন হবে না। নিজের ভালো থাকার নিয়ন্ত্রণে যখন অন্য কারো হাতে চলে যায়, তখন আর মানুষের ভালো থাকা হয় না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্ম, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায়। চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুফুদের অবহেলা, আর মামাদের কটু কথা। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে ক্ষমার অযোগ্য। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব। কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায়, তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল। কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসে শুধু নিজেরই অধিকার আছে বলে মনে হয়। মানুষ অন্যের দোষ দেখতে পেয়ে বিচারক হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মানুষ মানুষ হয় ব্যবহারের গুণে, পর আপন হয় স্নেহের বন্ধনে। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই পাবে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। প্রতিটি মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু এই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছ সেটা তুমি কোনোদিনও ভুলে যেও না। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিশকা শয়তান তারা রাগে না। পিছনে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে, তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। মনকে কঠিন শক্তিশালী করে গড়ে তুলতে হবে, তা না হলে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে। ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায়, সে কখনই পাশে থাকার যোগ্য ছিল না। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না। ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে। যারা অল্পতেই খুশি হয়ে যায়, সামান্য একটা উপহার, একটু ভালো ব্যবহার, কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায়, তাদের ভাগ্যে সেই অল্পটুকুই জোটে না। অপ্রিয় হলেও এই কথাটা সত্যি। মানুষের জীবনে অনেক রকম কষ্ট আসতে পারে, কখনো খারাপ কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কি? বিশ্বাস করো, জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা শুধুমাত্র আমাদের জন্য প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতি যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, তার পরিবর্তে আপনি তাকে 2টা গালি দিলেন, তাহলে আপনি কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে একটি আঘাত করল, তার পরিবর্তে আপনি 4টি আঘাত করলেন, তাহলে কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আর আপনি তার পরিবর্তে 3টে স্ট্যাটাস দিলেন, তাহলে কি ধৈর্য ধরেছেন?
যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো, তখন আপনি সৃষ্টিকর্তাকে ভুলে গেলেন। তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন? পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এই সমস্ত কিছু আপনি সহ্য না করে, সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন। আপনি কি ধৈর্য ধরেছেন? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়। কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই, কেমনভাবে কতটা ধৈর্য ধরি, এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে। শোনো, তোমাকে যদি বোঝাতে পারতাম, বিশ্বাস করো, জীবনে কষ্ট আসবে, জীবনে কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসবে। কখনো খারাপ কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট মানুষের জীবনে আসবেই। কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামই তো ধৈর্য। জীবনের কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো ধৈর্য। জীবনের সব সময় কিছুর যে জবাব দিতে হবে, বিষয়টা তো এমন নয়। সবাইকে সব কিছু জবাব দিতে হবে, সবাইকে সব কিছু বোঝাতে হবে, বিষয়টা কখনোই এমন ছিল না। কেউ আপনাকে গালি দিল, আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে, বিষয়টা তো মোটেও এমন নয়। বিশ্বাস করুন, কম কথা বলার মধ্যে যে শান্তি আছে, সেটা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, সেটা হয়তোবা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, সেটা হয়তোবা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রু কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার দ্বারা ভুল কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শিখে যায়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রুর সংখ্যা কমে যায়। আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি, এবং এটা সত্য, এটা বাস্তব, যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে, তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন কাছের মানুষ, যখন আপন মানুষগুলো কষ্ট দেয়। কখনো নিজের মনে প্রশ্ন জেগেছে যে এর কারণ কি? এর কারণ আপন মানুষগুলোর থেকে আমাদের আশা, এক্সপেকটেশন অনেক হাই থাকে, অনেক পজিটিভ থাকে। একবার ভেবে দেখুন, যার প্রতি আপনি সুধারণা রাখেন, সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয়, তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক। তাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের থেকে এক্সপেকটেশন কমিয়ে নিজের উপর বেশি রাখা। একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, এই জন্য এই জীবনটাকে সাজানোর দায়িত্বটাও আপনার। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়,
মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি আবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলাই তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে খুব মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না।